আমি অনেকের কথা শুনতেছি বিভিন্ন ভিডিও, অনেকে বলতেছে ব্যবসা বাণিজ্য ভালো না খারাপ। ব্যবসা বাণিজ্য ভালো হবে, কারণ হচ্ছে এখানে আসলে ট্রাস্টের ইস্যু আছে প্রতিষ্ঠানগুলো, কারণ নির্বাচন হবে, সবাই অপেক্ষা আছে নির্বাচন হলে তারপরে তারা ইনভেস্ট করবে। ইট ইজ নট যে এটা হচ্ছে গভর্নমেন্টের বড়সড় ক্রাইসিস, এটা হচ্ছে মূলত হচ্ছে যে পুরো মার্কেটের ট্রাস্ট নাই যে আসলে আমি এখন টাকা ডালবো কিনা। আপনি ইউ ক্যান গো এনি হোয়ার, আপনি দেখবেন না কেউ আসলে এখন টাকা টাকা মার্কেটে রাখতে চাচ্ছে, মার্কেটে নিয়ে আসতে চাচ্ছে। সবাই আসলে টাকাটা ধরে রাখতেছে, নির্বাচন হবে, 5 বছরের একটা গভর্নমেন্ট, সে ওইভাবে হচ্ছে যে টাকা রোলিং করাবে। সো ইট ইজ নট দ্য ক্রাইসিস যে ইকোনমিক ক্রাইসিস, এখন খুব ব্যবসাপাতি হচ্ছে না, এরকম না। কিন্তু আমরা ইকোনমিক রিকভারির জায়গা থেকে আমরা অনেক দূর করছি। কিন্তু আমি যে একটা প্রশ্নটা করছিলাম, খুবই মানে আমার বামপন্থী বন্ধুদের কাছে খুবই খারাপ মনে হইতে পারে, বাট আমাদের আসলে জাতীয় বুর্জুয়া একটা শ্রেণী দরকার, যারা আসলে জাতীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য কাজ করবে। কিন্তু আমরা গত 50 বছরে আপনি আপনার বাংলাদেশে কোনো জাতীয় বুর্জুয়া দেখতে পাবেন না। কিন্তু বাংলাদেশে এই বুর্জুয়ারা বেড়ে উঠছে 90-এর দশকে। এরশাদকে অনেক গালি দেওয়ার সুযোগ আছে, আমাদের গালি দিব, কিন্তু তারপরেও, এবং শহীদ জিয়াউর রহমান, ওনার সময় থেকে শুরু করে মোটামুটি 96 পর্যন্ত, এই সময়টাতে আমাদের এই বুর্জুয়া যাদেরকে আমরা আজকে দেখতেছি, অনেক টাকা পয়সা যাদের হাতে, অনেক গ্রুপ অফ কোম্পানি, তারা বেড়ে উঠছে। তারা বেড়ে উঠছে রাষ্ট্রের উপনদনা দিয়ে, তারা বেড়ে উঠছে রাষ্ট্রের যে জনগণের টাকা দিয়ে। জনগণের টাকা দিয়ে রাষ্ট্র তাদেরকে প্রণোদনা দিচ্ছে, গার্মেন্টস করার সুযোগ করে দিচ্ছে, আরো বিভিন্ন মার্কেট ডাইভার্সিফাই করার সুযোগ করে দিচ্ছে। তারা ওখান থেকে বড় হয়েছে, কিন্তু তারা আমাদের দেশকে কি দিল? সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির ক্ষেত্রে দুইটা কথা এখানে সত্য। সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি কি পাকিস্তানি ব্যুরোক্রেসি বা কলোনিয়াল ব্যুরোক্রেসির জায়গা থেকে কোনোভাবে বের হয়েছে কিনা, সেই প্রশ্নটা করাটা আমাদের জন্য ন্যায্য। এবং ওইটা যদি না বের হয়, তাহলে আমরা এখানে যত সুন্দর সুন্দর আলোচনা করি, পলিসি প্রপোজাল দিয়ে কিছু কাজ করবে না। এটা আমি নিজে উদাহরণ, এবং এখন আমি বলতে পারি, কারণ আমার এখন মোটা জায়গায় 1 বছর অভিজ্ঞতা আছে। এবং আমি যেটা বললাম মিডিয়া কালচারাল ইস্টাবলিশমেন্ট, এটাও আসলে বাংলাদেশের এখানে ইডিওলজিক্যাল কালচারাল কোয়েশ্চেন অনেকগুলো চলে আসে, বাট এট দ্য সেম টাইম এটা খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশে আসলে আপনি যখন পুরো ন্যাশনকে কল্পনা করেন, এই ন্যাশনের ভিতরে আসলে কাকে কাকে অন্তর্ভুক্ত করেন। এখন আমি যখন আলোচনা হয় তখন আমি বলি যে আসলে বাংলাদেশের মিডিয়া অ্যান্ড কালচারাল ইস্টাবলিশমেন্ট এই জায়গাটা থেকে ওনারা টপ ডাউন অ্যাপ্রোচে বাংলাদেশটাকে দেখেন, যে আসলে রাষ্ট্র, সেকুলার কাঠামো, এবং যে আমাদের যে সিস্টেম আমাদের দরকার, 72 সংবিধান, আরো যে যে জিনিসগুলো আছে, এর মাধ্যমে তারা পুরো বাংলাদেশটাকে দেখতে চান। দেখতে যাওয়ার কারণেই হচ্ছে গত 15 বছরে গুম খুন তাদের চোখে পড়ে নেই, কারণ তারা এই জায়গাটাকে দেখতেছিলেন এই জায়গা থেকে যে এটা হচ্ছে একটা এটা আসলে খুবই এখন ক্লিশে হয়ে গেছে, গত 1 বছর এটা চর্চিত হয়ে গেছে। তারপরেও বলি যে প্রগতিশীল ভার্সেস প্রতিক্রিয়াশীল দ্বন্দ্ব, কিন্তু আসলে নাগরিকের প্রশ্ন থেকে, নাগরিকের জায়গা থেকে, অথবা বাংলাদেশের রাষ্ট্রের গঠনের জায়গা থেকে, জনগণের জায়গা থেকে কখনো আমাদের মিডিয়া কালচারাল এস্টাবলিশমেন্ট অ্যান্ড সিভিল সোসাইটি দেখছে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এটার প্রমাণ ভুরি আছে গত 10-15 বছর, যে বিএনপি জামাতের যারা মারা যাচ্ছিলেন, গুম হচ্ছিলেন, খুন হচ্ছিলেন, কিন্তু আমরা এখানে মিডিয়ার লোকদেরকে কি করতে দেখছি।